আমার নবীজির হাত মুবারক দ্বারা ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। ওই সাহাবী বলে আল্লাহর কসম রে, আমি যখন ছোট ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। এরপর কোনদিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই। আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলাইয়া দেয়। আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না। আমি আমার চুলগুলা এই জন্য কাটি না, আমি জানি যখন আমি ইন্তেকাল করব আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না। যখন আমার সামনে রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়া যাবে, প্রশ্ন করবে কি নিয়ে আসছো, আমি বলবো রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের স্পর্শ লাগা চুলগুলা আমি তোমার কাছে নিয়ে আসছি। আমি এগুলাই উপস্থাপন করলাম। এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত। আমি জানতে চাই বাবারা, আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন নবীর মুহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, থাকার কারণে তারা মুহাব্বত করে চুলগুলা রাখছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমি আপনাদের কাছে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো। আলেম ওলামারা বয়ান করেছে, চেষ্টা করব তাদের আলোচনার বাকিরে একটু কথা বলার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গমতে গমতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। কয়জন? নবীর চাচা জেঠারা কয়জন? 10 জন, মতান্তরে 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা যান, উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে ঘুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়, আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে, এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাতটা নেওয়ার দায়িত্ব দিছে, তার নাম আব্দুল্লাহ। আসতে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদাভাবে যত্ন করো। উনি বলেন আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা তাইকা বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে চুম্বন করতেছে। আমি বড় খুশি হইয়া গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আইসা আমি আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও